সমসাময়িক বাংলাদেশকে কেন্দ্র করে যে প্রবলেমগুলো ফেস করা হয় সেটা তুলে ধরা হয়েছে। আর গ্রাফিক্সের যে কথাটা বলা হচ্ছে এটা দিন অনেক পুরনো, যেটা আমি বলছিলাম যে নতুন ডিরেক্টর একটা প্রশ্ন এসেছিল, আমি না উনি অনেক পুরনো কাজ করেন, এইটা আমার অভিজ্ঞতা আপনাদের সামনে প্রকাশ করেছে অ্যাজ এ ডিরেক্টর। আমরা তো এই ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছর প্লাস পোস্টের সাথে জড়িত। তো বেসিক্যালি আপনি যত ভালোই কাজ করেন না কেন, একটা গ্রুপই আছে বাংলা সিনেমা নিয়ে নেগেটিভ কথা বলার জন্য। বিশ্বাস না হলে ভবিষ্যতে দেখতে পাবেন আমার চাইতে আরো ভালো ভালো সিনেমা প্রযুক্তি নির্ভর আসবে, তখনও দেখবেন এরকম ট্রোল হবে, এটা ফিউচারও হবে। আচ্ছা দিদি এবং জয় ভাই, আপনাদের কাছে প্রশ্ন যেটা, যে দিন ইসলাম ভাই তো শুধু পরিচালনা করেছেন তা না, উনি নিজে অভিনয় করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে, হ্যাকারের চরিত্রে উনি অভিনয় করেছেন। তো ওনাকে সহ অভিনেতা হিসেবে কেমন লেগেছে, অভিনেতা হিসেবে কেমন লেগেছে? অভিনেতা হিসেবে ভালো লাগছে, কারণ যেহেতু আপনার হচ্ছে ডিরেক্টর হিসেবে তো সে অবশ্যই আমাদের সম্মানের অনেক বড় ঊর্ধ্বে, অভিনেতা হিসেবে অনেক জুনিয়র আমাদের অনেক ভালো করতে গেলে না মানে আমি না পাশে দেখতাম যে রিহার্সাল করছে, হ্যাঁ মানে সামনে যে অ্যাসিস্ট্যান্ট ক্যারেক্টারকে বলতো আপনার দিকে আমি এখন অভিনয় করবো, আচ্ছা ঠিক আছে, আমি দেখতে খুবই দারুণ করছে, সত্যি কথা যে ভালো করে সেটা বলতে হবে। আমি সামনে আসার পর না ডায়লগ গুলো টলো করে ফেলতো, দিন এটা কি করছেন দিদি, আমি ভয় পেয়ে গেছি। এটা স্বাভাবিক, খুব মজার ভাবে আসলে কাজটা শেষ করেছি আমরা, আলহামদুলিল্লাহ। আলোর মুখ দেখছে, রিলিজ হচ্ছে, সকলেই পাশে থাকবেন, কাছে থাকবেন। আর দিদি বলো, তুমি শেষ একটু বলার পর আমি শেষ করব। একজন গায়িকা আপনাকে চিনি না এগুলো, না আমি আসলে চিনি না, কারণ আমি অনেক ব্যস্ত। আজকে আপনারা যে ক্যাফেতে আছেন, এবি ক্যাফে, এটা আমার পরিশ্রমের ফসল। আর আমি এই যে সিনেমা নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি, এটা মূল আমার কথা যে না না, আমাদের মূল উদ্দেশ্য কি জানেন? আমি আজকে একটা খোলাখুলি কথা বলি, এই যে আপনারা প্রত্যেকটা ক্যামেরা আছেন, কেন আছেন জানেন? একটি সিনেমাকে কেন্দ্র করে। এবং এই যে আপনারা কাভার করছেন, আপনাদেরকে কেউ ছোট করবে না, কেন জানেন? আপনারা হেলদি কাভার করছেন, কিসের সিনেমার। যদি এটা কোনো অন্য জায়গা থেকে কাভার করতেন, আপনাদেরকে নিয়েও কেউ না কেউ ট্রোল করতো। তা আমি একজন চলচ্চিত্র মানুষ, চলচ্চিত্র প্রেমী, আমার 16 বছর এক যুগ পার করে আরো 4 বছর আমি রান করছি আপনাদের সাথে। আমার উদ্দেশ্য কি জানেন? আপনাদের সকলকে প্রতিষ্ঠিত করা, সকলের এই উদ্দেশ্য। দেখেন আপনারা, আপনি আমার মানুষ, খারাপ লাগছে, আমি চাই আপনাদের হ্যাঁ এটা আমরা আশা রাখছি 30টা প্লাস যাবে। জিম ভাই একটা প্রশ্ন ছিল, আমরা দেখি বাংলা সিনেমা অনেক হয়, কিন্তু সিনেমা হওয়ার পরে এটা পোস্ট প্রোডাকশন যে প্রমোশন সেটা খুব কম চোখে পড়ে, যার কারণে হচ্ছে সিনেমা মুখী মানে হলমুখী মানুষ কম। আর আপনার এই সিনেমা হচ্ছে হলমুখী করার জন্য পোস্ট প্রোডাকশনের কাজ প্রচারণা বা পাবলিসিটি। আচ্ছা দেখো, প্রত্যেকটা জিনিসেরই প্রোডাক্ট, চলচ্চিত্র কিন্তু একটা শিল্প, প্রোডাক্ট মানে প্রচারের প্রসার। তো আমাদের চলচ্চিত্র শুটিং করার পরে এমন একটা সিচুয়েশন থাকে যে এডিটিং করার পয়সা থাকে না, এটা আপনারা নিজেরাও জানেন, যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছে। আমি প্রথমেই বলছি যে একটা ভিএফএক্স এর ভালো মুভি বানাইতে গেলে মানে যদি আপনার স্পেশাল এফেক্টস গুলো থাকে, সেটার প্রচুর বাজেট লাগে। আপনি হলিউড বা বলিউডের মুভিগুলো দেখেন, তাদের ক্রেডিটে দেওয়া আছে যে ভিএফএক্স প্রডিউসারই আলাদা। আমাদের এখানে চলচ্চিত্র করে আসার পরে ধরেন ওই সিম্পল কিছু আনওয়ান্টেড অবজেক্ট গুলো থাকে, যে এটা রিমুভ করতে হবে, এটা করতে হবে, এই জায়গায় এইটা ঢুকছে, এটা যে ভিএফএক্স এ করতে হয়, এই বাজেট লাগে, এটাও আমাদের অনেক নির্মাতারাই জানে না। আমি ছোট্ট করে একটা কথা বলি, সরি 2-3 লাইন একটা কথা বলি। আমাদের একটি সিনেমা চলচ্চিত্র নির্মাণ করার জন্য একজন চিত্রনায়িকার, একজন মেকআপ আর্টিস্ট দরকার, একজন হেয়ার ড্রেসার দরকার, একজন ড্রেস দরকার, একজন পরিপূর্ণ রেডি হয়েছে কিনা, ক্যারেক্টারের সাথে যাচ্ছে কিনা সেটা দরকার, তাই না? এইটা যখন কোনো প্রযোজককে বলা হয়, তাহলে কি বলেন আপা, আপনি তো অনেক ভালো মেকআপ করেন, হ্যাঁ মেকআপও লাগবে না, আপনি সুন্দর আছেন। আচ্ছা ভাইয়া, চুলটা আনা আসলে খুব ইম্পর্টেন্ট, ক্যারেক্টারের সাথে যায়। আরে এত ঘন চুল আর কি আপনি করবেন? আচ্ছা ভাইয়া, ড্রেসটা একটু ক্যারেক্টারের সাথে, আরে 2 তারিখের ড্রেস, অনেক অনেক ড্রেস আছে, ওর মধ্যে নিয়ে আসে 4-5টা আপনি পরে ফেলবেন, এবার অপর প্রান্তে আসেন। জাস্ট আমাদের পাশের দেশে ওই আর্টিস্টগুলো সবাই আর্টিস্ট, ডিউ রেসপেক্ট, অবশ্য সময়ের জায়গা থেকেই মানুষকে বড় এবং ছোট বলা হয়। সেই হয়তোবা মাত্র এসছে, কিন্তু ওর পাসপোর্টটা হচ্ছে অন্য দেশের,
বাংলাদেশ না, XYZ। এখানে আসছে, আপু ইলিশ মাছ কিন্তু আপনার জন্য পুরা টানা হয়েছে। এই আপু আপনি চিন্তাই করেন না, ওই যে মানে কি বলেন এই ফটোশুট সবাই এই করছে, এবং আমাদের অনেক জার্নালিস্ট ভাইরা আছেন সেলফি তুলে হু কার সাথে ছবি তুললাম দেখেন তো। এই যে প্রাউড, ওয়াই নট প্রাউড আমার সাথে, ওয়াই নট প্রাউড জয়ের সাথে, কেন না আমি এটা নিয়ে অনেকবার কথা অন্যান্যকে বলছি নিয়ে? এটা নিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভুল ধরতে গেলে সিরিয়াল ধরে, কিন্তু পেছনে যখন আমাদের কারেকশন গুলো আছে সেগুলো কোনো ধরেন না। আপনাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে বিহাইন্ড দা যে কাজগুলো হয় এগুলো নিয়ে ওয়ার্ক করেন, দেখবেন চলচ্চিত্র এগিয়ে যাবে। দিদি একদম শেষের দিকে শেষ প্রশ্নটা যে জয় ভাইয়ের কাছে এবং আপনার কাছে, যে জয় ভাই আপনি দিদি অপোজিটে অভিনয় করছেন, দিদি তো প্রায় 15-16 বছর, তো ওনার সাথে একটা সেকেন্ড আপনার, তো ওনার সাথে স্ক্রিন শেয়ার করার সময় আপনার ভেতরে কোনো নার্ভাসনেস কাজ করে কিনা, আর সিনিয়র হিসেবে ওনার থেকে কিছু শিখেছেন কিনা?